Mustafizur Rahman, number 22. Mustafizur Rahman at 100. 100 please, 100 lakh, start at 100 anyway. 100 lakh please, 100. Start me off, 100. For Mr. Rahman. বাংলাদেশের ক্রিকেটারদের কার ভিত্তিমূল্য কত? আইপিএল এর মেগা নিলাম এবার অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায়। আজ শনিবার এবং আগামীকাল 24 ও 25 নভেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম অনুষ্ঠান, যেখানে নাম উঠবে বাংলাদেশের 12 জন ক্রিকেটারের। আইপিএল এর 10টি ফ্রাঞ্চাইজি নিলাম থেকে সবাই মিলে সর্বোচ্চ 204 জন খেলোয়াড় কিনতে পারবে। নিলামের জন্য ডাকা হবে মোট 575 জন ক্রিকেটারকে, যাদের মধ্যে 209 জন রয়েছে বিদেশি। এর মধ্যে নিলাম থেকে 80 জনের মতো বিদেশি ক্রিকেটারকে কিনতে পারবে। বাংলাদেশের কতজন সুযোগ পাবেন শেষ পর্যন্ত? বাংলাদেশ থেকে মোট 13 জন নাম নিবন্ধন করেছিল আইপিএল নিলামের জন্য, সেখান থেকে বাছাইতে বাদ পড়েন একজন। বাকি 12 জন রয়েছেন নিলামের তালিকায়। এদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য পেসার মুস্তাফিজুর রহমানের। Mustafizur Rahman, number 22. Mustafizur Rahman at 100. 100 please, 100 lakh, start at 100 anyway. 100 lakh please, 100. Start me off, 100. For Mr. Rahman. 100, thank you sir. Royals start ready at 100. Sunny at 100 here. Ahead at 100 back. Far left is the Royals at 100 back. গত বেশ কয়েকটি আইপিএল টানা খেলে আসা মুস্তাফিজ গত আইপিএল এ ছিলেন চেন্নাই সুপার কিংসে। সেবার শুরুতে বেশ ভালো বোলিং করল, শেষের দিকে খেয়েই হারিয়ে ফেলেছিলেন। তবুও মুস্তাফিজ নিলামে নিজের ভিত্তিমূল্য হিসেবে রেখেছেন 2 কোটি রুপি। এরপর রয়েছেন সাকিব আল হাসান, গত আইপিএল এ খেলার সুযোগ না পেলেও আছেন নিলাম তালিকায়। এবার তার ভিত্তিমূল্য তিনি ধরেছেন 1 কোটি রুপি। সঙ্গে আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও নিজের ভিত্তিমূল্য রেখেছেন 1 কোটি রুপি করে। এ তালিকায় আছেন পেসার তাসকিন আহমেদও। অর্থাৎ কেউ কিনুক আর না কিনুক, তাসকিন নিজের মূল্য বাড়িয়েই রেখেছেন 1.25 কোটি রুপি, যা বাংলাদেশি 75 লাখ করে নিজেদের মূল্য নির্ধারণ করে নিয়েছেন নিলাম তালিকায় থাকা বাংলাদেশের বাকি ক্রিকেটাররা। এর মধ্যে রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার লিটন দাস, তাওহিদ হৃদয়, পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা ও স্পিন অলরাউন্ডার মাহিদি হাসান।